একটা সময় মুস্তাফিজুর রহমানের ইয়র্কারে মুখ থুবড়ে পড়তো আন্দ্রে রাসেল। শহীদ আফ্রিদির মতো ব্যাটসম্যানকে মুস্তাফিজ নাজেহাল করে ছাড়তেন। সে মুস্তাফিজ আর নেই। কাঁধের ইঞ্জুরি সহ ছোট বড় কিছু ইঞ্জুরি না আসলে মুস্তাফিজ থাকতেন আরো অপ্রতিরোধ্য। তবুও মরচে ধরা কাটারের এই ফিজ শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সেরা কয়েকজন টি-20 বোলারদের একজন। আন্তর্জাতিক টি-20তে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন লিগেও মুস্তাফিজের চাহিদা ব্যাপক। আইপিএল এর মঞ্চে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এই মুস্তাফিজ হারিয়ে যায়নি, ফুরিয়েও যায়নি। মুস্তাফিজুর রহমানের টি-20 ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখে নিন। 2015 সালের 24 এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-20তে লিগ ক্রিকেট শরীরের এক ছেলের অভিষেক হয়। 24টি বলের মধ্যে 16টি ছিল ডট বল। মাত্র 20 রানের খরচায় তুলে নিয়েছিলেন 2টা উইকেট। প্রথম উইকেট ছিল বুম বুম আফ্রিদির, দ্বিতীয় উইকেট ছিল মোহাম্মদ হাফিজের। সে ছেলেটাই মুস্তাফিজুর রহমান। তার কল্যাণে বাংলাদেশ 16 বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-20তে জয় পায়। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিজ যা করেন তাতে গোটা ক্রিকেট বিশ্ব নড়ে চড়ে বসে। 3 ওয়ানডেতে 13 উইকেট তুলে নেওয়ার সুবাদে অনেকে ধারণা করেছিল মুস্তাফিজকে আইপিএলে দেখা যাবে। আইপিএল এর আগে আসে 2016 টি-20 বিশ্বকাপ। এখানে 3 ম্যাচে তিনি 9 উইকেট শিকার করেন। এরপর আসে আইপিএল। 2016 সালের আইপিএলে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যা যা করেছেন তা পর্যন্ত কোনো বিদেশি বোলার করে দেখাতে পারেননি।